এতক্ষণ আপনারা যে ছবিগুলো দেখলেন এগুলোর কোনোটাই মূলত মিডজার্নিতে তৈরি নয়। তো মিডজার্নি প্রিমিয়াম হয়ে যাওয়ার পর থেকে আমরা অনেক দিক থেকে অনেক সলিউশন খুঁজতে থাকি যে কিভাবে ফ্রিতে টেক্সট থেকে ইমেজ জেনারেট করতে হয়। এর মধ্যে দেখা যায় একটা টুল অনেক বেশি জনপ্রিয়তা পায়, আর সেটা হলো স্টেবল ডিফিউশন। স্টেবল ডিফিউশন মূলত একটি মডেল যেটা হচ্ছে 2022 সালের মাঝখানে রিলিজ পায়। 2022 সালের শুরুর পর থেকে তারা ধাপে ধাপে তাদের প্রত্যেকটা ভার্সন আপগ্রেড করতে থাকে, এবং স্টেবল ডিফিউশনের যে লেটেস্ট ভার্সনটা এখন আছে বাজারে সেটা হলো স্টেবল ডিফিউশন এক্সেল, যেটা কিনা তাদের সব প্রিডিসেসরস গুলো থেকে অনেক ফটোরিয়ালিস্টিক ছবি এবং অনেক ইমপ্রুভ রেজাল্ট আমাদেরকে দিতে পারে। স্টেবল ডিফিউশন এক্সেল যেহেতু একটি মডেল, তো এই মডেলটি অনেকগুলো ওয়েবসাইট ব্যবহার করছে নিজেদের মতো করে কাস্টমাইজ করে। তো এর মধ্যে আমাদের কাছে মনে হয়েছে সব থেকে নাইসলি ওয়ার্ক করে স্টেবিলিটি এআই। চলুন তাহলে আমরা এখন দেখি স্টেবল ডিফিউশন এক্সেল কিভাবে কাজ করে। আমরা সরাসরি ক্রোমে চলে যাব। আমি আগে থেকেই সাইটটা ওপেন করে রেখেছি, এটা আপনারা দেখুন, clipdrop.co by stability.ai। এই পেজে আসার পর প্রথম আপনি এক্সপ্লোর করে দেখতে পারেন যে এখানে কি কি টুলস তারা প্রোভাইড করছে। এখানে অনেক ধরনের টুলস আছে, যেমন স্টেবল ডিফিউশন এক্সেল তো আছেই, আনক্রপ আছে, রিইমেজিন এক্সেল আছে। তো চলুন আমরা এখান থেকে যে ইম্পর্টেন্ট টুলগুলো যেগুলো আমরা ফ্রিতে ব্যবহার করতে পারবো ও ধরনের কিছু টুল আমরা আজকে দেখাবো। প্রথমেই চলে আসি, যেহেতু আমাদের আজকের টপিকটা টেক্সট টু ইমেজ জেনারেশন, তো আমরা প্রথমেই স্টেবল ডিফিউশন এক্সেলে চলে যাব। স্টেবল ডিফিউশন এক্সেলে যখন আমি ক্লিক করলাম তখন জাস্ট এই ধরনের একটা প্লেন অ্যান্ড ক্লিন একটা ইন্টারফেস এসেছে। তো প্লেন ক্লিন ইন্টারফেসের মধ্যে আপনি একটা ইনপুট ফিল্ড পাবেন। ইনপুট ফিল্ডের মধ্যে আপনাকে প্রম্পট জেনারেট করতে বলছে। এই টিউটোরিয়ালটা করার আগে আমি একটা প্রম্পট প্রথমেই লিখে রেখেছিলাম, যেটা কিনা একটু হলেও কাজ এগিয়ে রেখেছে আমার। প্রম্পটটা হচ্ছে ঢাকা সিটি নিয়ে ফিউচারিস্টিক একটা ভাইবে আমি দেখতে চাই ঢাকা সিটিটাকে। তো ঢাকা সিটির ভেহিকেল থেকে শুরু করে অন্যান্য সবকিছু নিয়ে আমি মোটামুটি লিখেছি, এবং আমি জিনিসটা কপি করে পেস্ট করে দেব প্রম্পটে। এখানে আমার মূল প্রম্পটটা লেখার পর আমি আরো কিছু কিওয়ার্ড লিখেছি এখানে, যে কিওয়ার্ডগুলো এক একটা জিনিস এক একভাবে কাজ করে। যেমন আমি এখানে বলে রেখেছি হাইপার রিয়েলিস্টিক, আমি চাই ছবিটা হাইপার রিয়েলিস্টিক হোক। আমি লিখেছি 4K, আমি চাই গিয়ে একটু আপস্কেলিং হোক। অ্যান্ড GS9 সবচেয়ে ইম্পর্টেন্ট, GS9টা দিয়ে আসলে কি বোঝায়? এআই প্রম্পটের ক্ষেত্রে এটা এক প্রকার প্রম্পট ল্যাঙ্গুয়েজ আপনি বলতে পারেন। তো GS হলো গাইডেন্স স্কেল, আর 9টা লিখেছি বেসিক্যালি এখানে আপনার বলা হয়ে থাকে 3 থেকে 11-র মধ্যে যদি আপনি গাইডেন্স স্কেলটা রাখেন সেক্ষেত্রে একটা ভালো আউটপুট পাওয়ার সম্ভাবনা আপনার অনেক বেশি বেড়ে যায়। তো আমি এখানে GS9 লিখে রেখেছি। আপনি চাইলে আপনার সুবিধা মতো এটা যত বাড়িয়ে বা যত কমিয়ে আপনি ইনপুট করতে পারেন। তো এক্ষেত্রে আরেকটা জিনিস আপনি মাথায় রাখবেন, GSটা কিভাবে লিখবেন, যে আপনার মূল যে প্রম্পট সেই প্রম্পটটা শেষ হওয়ার পর আপনি একটি স্পেস দিবেন, একটা ড্যাশ দিবেন, অ্যান্ড ড্যাশের পর আরেকটি স্পেস দিয়ে আপনি GSটা লিখবেন, অ্যান্ড আরেকটি স্পেস দিয়ে আপনি আপনার সংখ্যাটা উল্লেখ করবেন। এখানে আরো কিছু টুলস আছে, যেমন আমি এখানে স্টাইল সিলেক্ট করে দিতে পারবো যে কি কি স্টাইল আমি এখানে রাখতে পারবো। এনিমি স্টাইল, ফটোগ্রাফিক স্টাইল, ডিজিটাল আর্ট, প্রত্যেকটা আপনি এক্সপ্লোর করে দেখতে পারবেন। এক্ষেত্রে আমি জাস্ট সিনেম্যাটিক স্টাইলটা চুজ করছি। স্প্যাক রেশিওতে যখন আমি যাব, এটা যেহেতু আমি একটু সিনেম্যাটিক ভিউতে চাচ্ছি, আমি ওয়াইড স্ক্রিন দিয়ে দিই 16:9। অ্যান্ড নেগেটিভ প্রম্পট, নেগেটিভ প্রম্পটটা কি? নেগেটিভ প্রম্পটটা আপনারা অনেকেই ইতোমধ্যে জেনে থাকবেন যে আপনার প্রম্পটটা দেওয়ার পর আপনি যখন ভাবছেন যে আপনার স্পেসিফিক কোনো একটা জিনিস দরকার নেই, ওকে। আর লাস্ট থিং আসছে ভার্সন, তো আমি SDXL 1টাই রাখছি, অ্যান্ড আমি দেখি জেনারেট করি। এখানে আপনার প্রো ফিচার পারচেজের জন্য ওরা আপনাকে পপ আপ দিবে, এগুলো আপনি স্কিপ করে যাবেন। ওয়াও, ঢাকার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে রাস্তা, অলমোস্ট প্রত্যেকটা রাস্তায় দেখা যায় যে প্রচুর তার ঝুলে থাকে। এখানে প্রচুর তারের সমাহার সেও করেছে, মানে এটা সে নাইসলি নিয়েছে। সিএনজিকে মডিফাই করে সে কিছু একটা বানাতে চেয়েছে, যাই হোক। তো মোটামুটি বলা যায় যে সে এক ধরনের একটা, যেটা কিনা আমরা রিয়েল লাইফে দেখি না কখনো, বা এক প্রকার সিনেমেটিক একটা ভাইব সে ক্রিয়েট করতে পেরেছে। এখানে আরেকটা বিষয় বলে রাখি, আপনি যদি এই 4টা ছবিতে যদি আপনি স্যাটিসফাইড না থাকেন, আপনি প্লাস চিহ্নটা চেপে দিতে পারেন, অ্যান্ড প্লাস চিহ্নটা চেপে দিলে দেখুন কি সে কি করছে, সে আরো 4টা ছবি জেনারেট করার জন্য প্রস্তুত হচ্ছে। হ্যাঁ, দেখুন যে এখন এই ছবিতে সে কিছুটা নিয়েছে, আমাদের প্রম্পটের কাছাকাছি কিছুটা ফলো করেছে। দেখেন ফিউচারিস্টিক রিক্সার কথা বলেছিলাম আমরা, সে সিএনজিকে সামহাও ম্যানিপুলেট করে একটা রিক্সা বানানোর চেষ্টা করেছে। অ্যান্ড কারের ক্ষেত্রে সে ফিউচারিস্টিক যে লুকটা, যে ভাইবটা দিতে হয়, যে পিঙ্ক আর ব্লুইশ একটা টোন দিয়ে সে ওইটা আনার চেষ্টা করেছে। তারপর সিএনজিকে সে আপগ্রেড করে কিছুটা
মানে মোট কথা হচ্ছে এটা কমপ্লিট একটা ফিউশন ওয়ার্ক আপনি বলতে পারেন। বাট এত কম সময়ের মধ্যে এই ধরনের কাজ করা, এটা আপনি যদি ফটোশপের পার্সপেক্টিভে চিন্তা করেন, ফটোশপে যদিও এখনো জেনারেটিভ ফিল আছে, বাট এত কম সময়ে এত প্রিসাইজ কিছু বিষয়ে জেনারেট করা খুব টাফ। এক্ষেত্রে আমি বলে রাখি, আপনার যে এখানকার পসিবিলিটি কিন্তু এনর্মাস। আপনি দেখেন এইরকম একটা ছবি আপনি গ্রাউন্ড থেকে নিয়ে আপনি যদি হচ্ছে ফটোশপে যদি আপনি আরেকটু কাজ করেন, যদি আপনি নিজের মতো করে আরও কিছু জিনিস জেনারেট করেন, অন্য কোনো এআই টুলের হেল্প নেন, তাহলে দেখবেন আপনি 3-4টা কম্পোজিশন মিলে আপনি নিজের একটা সলিড কম্পোজিশন আপনি তৈরি করে নিতে পারবেন। এই পর্যায়ে আমি দেখব আরও কয়েকটা প্রম্পট আমি একটু জেনারেট করে দেখি। আমি এখান থেকে হচ্ছে হাইপার রিয়েলিস্টিক পর্যন্ত আমি এর আগ পর্যন্ত কাটবো না। আমি এখানে লিখবো জাস্ট আপনার ধরেন একটা ইমার্জেন্সি একটা প্রোডাক্ট ফটোগ্রাফি দরকার, একটা নতুন বার্গার হবে, ওই নতুন বার্গারটা কেমন দেখতে হবে ওইটার একটা মডেলিং করতে চান, তো সেক্ষেত্রে দেখি আমি একটা নতুন বার্গার বানাতে পারি কিনা। ওকে, আমি লিখবো হচ্ছে একটা চিজ বার্গার। আচ্ছা, চিজ বার্গারটা টেভার্নের উপর থাকলে একটু বেশি সুন্দর, অনেক টেভার্ন। ওকে, তারপর ব্যাকগ্রাউন্ডটা যদি আমি তাকে একটু বলে দিই, ব্যাকগ্রাউন্ড রেস্টুরেন্ট লাইট ডিম, একটু ডিম করে থাকুক যাতে হচ্ছে কি আমার বার্গারটা ভালো মতো শো করে। অ্যান্ড স্টুডিও লাইটিংটা আমি দিয়ে দিই যাতে হচ্ছে আমার প্রোডাক্টের উপর পারফেক্ট লাইটিংটা হতে পারে। আমি এখানে জিএসটা দিব একটু একটু হাই দিই, এটা 13 দিয়ে দিই। ওকে, আর প্রম্পটের ক্ষেত্রে আমি এখানে স্টাইলিস্টিক একটু চেঞ্জ আনতে চাই, সেটা হচ্ছে গিয়ে আমি ফটোগ্রাফিক দিব, যেহেতু আমার প্রোডাক্টটা আমি একটু ফটো রিয়েলিস্টিক চাচ্ছি। তো ফটো রিয়েলিস্টিক যেহেতু চাই, সো আমি ফটোগ্রাফিকটা দিয়ে দিব, তাহলে এটা একটা রিয়েল ইমেজের মতো ভাইব আপনাকে দিবে। ওয়াও, এটা এটা আসলেই অ্যামেজিং দেখাচ্ছে। অ্যান্ড দেখুন যে চিজ বার্গারটা কতটা সুন্দর করে সে ফুটিয়ে তুলেছে। অ্যান্ড আমি যেটা ব্যাকগ্রাউন্ডে যেটা ডিম লাইট চেয়েছিলাম, সেই ডিম লাইটটাও কিন্তু আমার এখানে আছে। এখানে আমি চেয়েছিলাম, এখানে আমি একটা বার্গার চেয়েছিলাম, সাথে কিছু ফ্রেঞ্চ ফ্রাইসও পেয়েছি। কিছু ফ্রেঞ্চ ফ্রাইস সহ আমার বার্গারের ফটো রিয়েলিস্টিক লুকটা সে আনতে পেরেছে। আমি এটাতে স্যাটিসফাইড অ্যান্ড কনভিন্সড। স্টেবল ডিফিউশন এক্সেল প্রোডাক্ট মডেলটা কেমন করে সেটা তো আমরা দেখলাম। তো এখন আমরা দেখব যে একেবারে আমাদের রুটের লাইক একটা নারী ক্যারেক্টার যদি আমি তাকে ডিজাইন করতে বলি, তাহলে দেখি সে কেমন কাজ করে। লেখা শুরু করি। বেঙ্গলি উইমেন, এজ 18 to 23, ওয়ারিং এ ব্লু শাড়ি। আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড ওপেন উইন্ডো। যে আমি এই প্রম্পটসগুলো দিয়ে জেনারেট করার চেষ্টা করছি, এটাও আমি ফটোগ্রাফিক রাখবো। চলুন জেনারেট করি। ওয়াও, ইজ ইট ওয়াও? মনে হচ্ছে সে বাংলাদেশে না, নিউ ইয়র্কের কোথাও হচ্ছে একটা নীল শাড়ি পরে দাঁড়িয়ে আছে। বাট প্রিটি গুড, মানে অনেকটুকু লাগছে অ্যাটলিস্ট। তারপর দেখি, নেক্সট দেখি। এইটাও হ্যাঁ, কাছাকাছি গিয়েছে। বাহ, দেখুন অলমোস্ট কাছাকাছি যাচ্ছে, যদিও এনভায়রনমেন্টটা মিলছে না। এনভায়রনমেন্টটা খুব বেশি বাঙালি একটা এনভায়রনমেন্ট আমার কোনোভাবেই মনে হচ্ছে না। বাট ক্যারেক্টার ডেভেলপমেন্টের ক্ষেত্রে সে মোটামুটি ভালোই একটা রোল প্লে করেছে। আবার এটাও হতে পারে যে আমার প্রম্পটটা আমি খুব শর্টলি দিয়েছি। খুব অ্যাকুরেট প্রম্পট যদি আপনি জেনারেট করতে পারেন, খুব অ্যাকুরেট প্রম্পট যদি তাকে ফিট করতে পারেন, তাহলে সে আপনার এক্সপেক্টেড রেজাল্টটা দিবে। তো আমি অত ডিপ ডাইভ করছি না, আমার এই ছোটোখাটো প্রম্পটগুলোতে যতটুকু এসেছে ততটুকুর মধ্যে আই এম কাইন্ড অফ স্যাটিসফাইড। আপনি যখন clipdrop.co-তে স্টেবল ডিফিউশন এক্সেল দিয়ে একটা ছবি জেনারেট করে নেবেন, আপনি দেখতে পাবেন ছবির কোনায় তারা একটা ওয়াটারমার্ক দিয়ে রেখেছে। সবচেয়ে মজার ব্যাপার হলো, তাদের একটি টুলের মাধ্যমে আপনি তাদের এই ওয়াটারমার্কটি ক্লিন করে ফেলতে পারবেন, অর্থাৎ ছবিটি আপনি প্রফেশনালি ইউজ করতে পারবেন। এই জন্য আমি চলে যাব এডিটে। এডিট থেকে আপনি যখন ক্লিন আপ ইমপারফেকশনস দিয়ে দিবেন, ক্লিন আপ ইমপারফেকশনসের ক্ষেত্রে আপনি এখানে একটা আলাদা করে পপ আপ টুল পাবেন। আপনি এখান থেকে ব্রাশ সাইজ সিলেক্ট করতে পারবেন। ফ্রিতে আপনি হাই কোয়ালিটি ফিচারটা ইউজ করতে পারবেন না, আপনাকে হাই কোয়ালিটি ক্লিন আপ ইউজ করতে হলে আপনাকে প্রো টুল ইউজ করতে হবে। আমি যাই, ব্রাশ সাইজটা ডিফল্ট যেটা আছে আমি সেটাই ক্লিন করি। আমি ক্লিপ ড্রপে গিয়ে জাস্ট একটু ব্রাশ করে দিব। অ্যান্ড ব্রাশ করে দেওয়ার পর আমি যখন ক্লিনে চাপ দিব, দেখুন তারা খুব নাইসলি এটা ক্লিন করে ফেলেছে। আপনার যে কোনো ছবির ওয়াটারমার্ক রিমুভালের ক্ষেত্রে আপনি এই টুলটি খুব নাইসলি ব্যবহার করতে পারবেন। তবে এই ক্লিন আপ টুলটা খুব ভালো কাজ করে যখন আপনি স্টেবল ডিফিউশন এক্সেল দিয়ে clipdrop.co থেকে ছবিটা জেনারেট করবেন, তখন তাদের জেনারেট করা ছবিতে এই টুলগুলো খুব ভালো কাজ করে। clipdrop.co-তে আপনি ছবি জেনারেট করার পর আপনি যে কোনো সময়ে
ছবিটা ডাউনলোড করতে পারবেন। যেমন এখানে এই ডাউনলোড বাটনটা দেখা যাচ্ছে, এই ডাউনলোড বাটনে আপনি যে কোনো সময় ডাউনলোড করতে পারবেন। আমি যেহেতু একটার পর একটা টুল ইউজ করছি, সো আমি একেবারে ছবিটা পলিশ করার পর তারপর ছবিটা ডাউনলোড করব। সো আমি এখন যে টুলটা দেখাবো সেটা হলো রিলাইট। তো রিলাইটের কাজটা একটু বলে নিই যে আপনার এখন যেই ছবিটা জেনারেট হয়ে আছে সেই ছবিটার লাইটিং যদি আপনার কোনো ক্ষেত্রে পছন্দ না হয় বা কিছু মাত্রায় যদি আপনি নতুন লাইট অ্যাড করতে চান, তাহলে এখানে তারা রিলাইটিংয়ের একটা অপশন আপনাকে দিয়ে দিয়েছে। ওকে, দেখুন রিলাইটিংয়ের ক্ষেত্রে 3 পয়েন্ট লাইটিং আপনি করতে পারবেন, অর্থাৎ 3 দিক থেকে আপনি লাইট জেনারেট করতে পারবেন। আর প্রত্যেকটা লাইটই ইন্ডিভিজুয়ালি আপনি গ্র্যাব করতে পারবেন। দেখুন লাইট 1, লাইট 2, লাইট 3 দেয়া আছে এবং প্রত্যেকটা লাইটের কালারটা কেমন হবে সেটা আপনি চুজ করতে পারবেন। পুরো একটা কালার প্রোফাইল এখানে আপনাকে দিয়ে দিয়েছে। এখান থেকে হিউ বার থেকে আপনি হিউ সিলেক্ট করার পর আপনি জাস্ট কালারটা সেট করে দিবেন। আমি এখানে একটু অরেঞ্জ রাখছি। জাস্ট এটা আপনি কতটুকু লাইট বা কতটুকু ডার্ক করতে চান এটা আপনি এই টুলটার মাধ্যমে দেখাতে পারবেন। ডিস্টেন্সটা কেমন হবে, ডিস্টেন্সটা দূর থেকে হবে নাকি কাছ থেকে হবে? কাছ থেকে হলে দেখেন যে এটা জ্বলে যাবে কাইন্ড অফ। তো আমি মোটামুটি মধ্যবর্তী একটা জায়গায় রাখছি। আর রেডিয়াসটা আপনি চাইলে একেবারে স্ট্রং রেডিয়াস করে দিতে পারেন অথবা একটু উইকনেস রাখতে পারেন। তারপর আমি যখন ব্লুটাতে আসবো, ব্লুটাতে আপনি চাইলে এখান থেকে এটার পজিশনগুলো নানা চেঞ্জ করতে পারবেন, ঠিক তেমনি আপনি এরকম অ্যাডজাস্ট করতে পারবেন। ওকে, আর এই পাশ থেকে যে লাইটটা, এই লাইটটা আমি একটু কন্ট্রোল করে দিই অ্যান্ড এটা আমি রেডনেসটা রাখছি। দেখুন 3 পয়েন্ট লাইটিংয়ে আমার কি দারুণ একটা কম্বিনেশন তৈরি হলো। রিলাইটিংয়ের এই ফিচারটা আমার অনেক বেশি ভালো লেগেছে এবং এই রিলাইটিং দিয়ে আপনি চাইলে আপনার পুরো ছবির অ্যাম্বিয়েন্স চেঞ্জ করে ফেলতে পারবেন এবং এটা চাইলে আপনি আপনার যে কোনো ছবিতে এই ধরনের কাজ করতে পারবেন। আপনারা এতক্ষণ দেখলেন যে কিভাবে একটা ছবি জেনারেট করতে হয় এবং ওই ছবিটা থেকে ওয়াটারমার্ক রিমুভ করা যায় এবং ওই ছবিটাকে আবার চাইলে আপনি রিলাইটও করতে পারেন। এই জিনিসগুলো আমরা এতক্ষণ দেখলাম। তো এখানে মূলত এতক্ষণ আমরা যে 3টে টুল নিয়ে কথা বললাম, ওই 3টে টুলের বাইরেও আরও কিছু টুল আছে যেগুলো আপনার বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগতে পারে, যেমন রিমুভ ব্যাকগ্রাউন্ড তার মধ্যে অন্যতম। তো আপনি যদি ব্যাকগ্রাউন্ড রিমুভাল করতে চান তাহলে আপনি একটা ছবি নিয়ে ছবিটা যদি পেস্ট করে দেন, সে অটোমেটিক আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিবে। যেমন এখানে হর্সের ক্ষেত্রে এটাও ক্লিপড্রপ দিয়ে জেনারেট করা একটা ছবি। যেমন দেখুন খুব ক্লিনলি সেই কাজটা করেছে, হর্সের ছবিটাতে বোঝাই যাচ্ছে না যে এখানে কোনো ব্যাকগ্রাউন্ড ছিল। তো এটা আপনি ডাউনলোড করতে পারবেন অ্যাজ ইউজুয়াল। আর ব্যাকগ্রাউন্ড রিমুভাল নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে একটা ভিডিও আছে, প্রায় 3-4টা ব্যাকগ্রাউন্ড রিমুভাল টুলের পারফরমেন্স নিয়ে। আপনারা চাইলে ওই টুলটাও দেখে রাখতে পারেন, আমরা পিন সেকশনে দিয়ে দিব। আর ব্যাকগ্রাউন্ড রিমুভালের বাইরে এক্ষেত্রে আরও কিছু টুল আছে, যেমন আনক্রপটা আমি ব্যবহার করে দেখেছি। এটা জেনারেটিভ ফিলের মতো, দেখুন যে এটা খুব বেশি ভালো পারফরমেন্স দেয় না। এখানে আরেকটা টুল আছে স্টেবল ডুডল নিয়ে অলরেডি আমাদের একটা রিল আমাদের চ্যানেলে দেয়া আছে। তো আপনি জাস্ট আপনার আইডিয়া যা তা হচ্ছে রাফলি তাকে এঁকে দিবেন এবং সে একটা স্টুডিও গ্রেডের ছবি আপনাকে জেনারেট করে দিবে। এটা নিয়ে খুব বেশি দেখানোর কিছু নেই। আর বাকি টুলগুলো এগুলো আসলে অনেকগুলো আছে। প্রো টুলগুলো হয়তো আপনি পারচেজ করলে ওগুলো আপনাকে ভালো পারফরমেন্স দিবে। আর আদারওয়াইজ যেমন এখানে আরও একটা টুল আছে যেটা কিনা খুব ভালো টেক্সট রিমুভ করে, আপনি দেখতেই পাচ্ছেন এখানে। লাস্ট একটা টুল আমরা দেখাবো, সেটা হচ্ছে ইমেজ আপস্কেলিং। অর্থাৎ আপনার এক্সিস্টিং যে ইমেজটা এটাকে প্রায় আপনি ফ্রিতে 2x পর্যন্ত আপস্কেল করে নিতে পারবেন। 4x, 8x অ্যান্ড 16x যদি করতে চান তাহলে আপনার প্রো ভার্সনটা ইউজ করতে হবে। আমি জাস্ট 2xটা একটু করে দেখি। আবার সেই একই ছবিটাই আমি আপস্কেল দিচ্ছি। দেখুন আপনি যদি জাস্ট বিফোর অ্যান্ড আফটার একটা বার দেয়া আছে, আপনি যদি এটি স্ক্রল করে দেখেন আপনি বুঝতে পারবেন যে আপস্কেলিংটা তারা 2x যেরকম বলেছে 2x এর মতোই হয়েছে। জিনিসটা আরও ক্লিন এবং আরও পলিশ হয়েছে আমার কাছে যেটা মনে হলো। সো এখানে অনেকগুলো টুল নিয়ে কথা বললাম, ক্লিপড্রপ,
কিছু জায়গায় খুব দারুণ পারফরমেন্স করেছে, কিছু জায়গায় আরও তাদের ইমপ্রুভমেন্টের জায়গা আছে এবং তারা ইমপ্রুভ করছে এবং তারা করবে। তবে মূল 3টা টুলের কথা যদি আমি বলতে চাই, মূল 3টা টুল স্টেবল ডিফিউশন এক্সেল, তারপর ক্লিন আপ অ্যান্ড দেন রিলাইট। এই 3টে টুল আপনি খুব নাইসলি কম্বাইন করে আপনি চাইলে একটা সুন্দর কম্পোজিশন সাজাতে পারেন স্টেবল ডিফিউশন এক্সেলের মাধ্যমে। সো আমাদের ভিডিও আজকে এই পর্যন্তই। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।